দাঁড়াও ভাই, ভিডিওটা তোমার জন্য না, তুমি বরং ভিডিওটা স্কিপ করো। কারণ তুমি হচ্ছে সেই মানুষ যে একটার পর একটা মোটিভেশনাল ভিডিও তো খোঁজো, কিন্তু তুমি তোমার জীবনকে বদলানোর জন্য এমন কিছুই করো না। যদি তোমার উদ্দেশ্য হয়ে থাকে তোমার জীবনে আসলেই কিছু করতে হবে বা তুমি কিছু করতে চাও, তাহলেই তুমি শুধুমাত্র ভিডিওটা দেখো। আগামী 5 মিনিটে আমি এমন কিছু কথা বলবো যেগুলো যদি তুমি ফলো করো তাহলে 5 মিনিট পর থেকেই তোমার জীবনটা বদলানো শুরু করবে। আচ্ছা, একটা জিনিস খেয়াল করো। মনে করো তোমার এখন নুডলস খেতে মন চাচ্ছে। তুমি ভিডিও দেখছো কিভাবে নুডলস রান্না করতে হয়, আর তুমি মনে মনে চাচ্ছো যে তুমি নুডলস খেতে চাও। আসলেই কি তুমি শুয়ে শুয়ে নুডলস খেতে পারবে? কখনোই না। তোমাকে প্রথমে উঠতে হবে, ওঠার পর নুডলসের ইনগ্রেডিয়েন্টস গুলো জোগাড় করতে হবে এবং তারপরে তোমার মশলা দিয়ে নুডলসটা রান্না করতে হবে। অর্থাৎ তোমার কিচেনে যেতে হবে এবং সবগুলো কাজ করতে হবে যেগুলো নুডলস রান্না করতে প্রয়োজন হয়। তোমার লাইফে হয়তো হাজারটা প্রবলেম চলছে, তুমি অনেক ডিপ্রেশনে থাকো, হয়তোবা তোমার পড়াশোনা হচ্ছে না, হয়তোবা তুমি কোনো ইনকাম সোর্স খুঁজছো যার মাধ্যমে তুমি কিছু উপার্জন করতে পারো, অথবা তুমি তোমার স্বাস্থ্য নিয়ে চিন্তিত, তুমি হয়তোবা অনেক শুকনো, তুমি একটু স্বাস্থ্যবান হতে চাও, অথবা তুমি অনেক মোটা, তুমি চিকন হতে চাও। তো এখন যদি তুমি নিজেকে কিভাবে এইসব সমস্যা থেকে বের করে আনতে হয় বা ইমপ্রুভ করতে হয় এই ধরনের হাজারটা ভিডিও দেখো, তোমার জীবনে কোনো কিছুই চেঞ্জ হচ্ছে না যতক্ষণ না পর্যন্ত তুমি নিজেকে চেঞ্জ করছো বা প্রবলেমগুলো সলভ করার জন্য কোনো পদক্ষেপ নিচ্ছ। তুমি সেই ব্যক্তি যে জীবনে অনেক কিছু করতে চাও কিন্তু কখনোই পারো না। এত এত মোটিভেশনাল ভিডিও দেখার পরও তোমার কোনো কিছুই কাজে আসছে না। তুমি একটা ভিডিও দেখার পর অনেক মোটিভেটেড হও, তারপর তুমি যে কোনো একটা কাজ শুরু করো এবং 1 দিন 2 দিন 3 দিনের মাথায় যে তুমি কাজটা করা ছেড়ে দাও। ডায়েরিতে লেখা তোমার প্ল্যানগুলো পড়ে থাকে মাসের পর মাস। যখন তুমি 2-1 দিন চেষ্টা করার পর কোনো রেজাল্ট না দেখতে পাও, তখন তুমি সেই কাজটা ছেড়ে দাও। তোমার কাছে অনেক অজুহাত, মন ভালো লাগছে না, শরীর টায়ার্ড, কালকে করব, এই ধরনের হাজারটা অজুহাত তোমার কাছে আছে। একটু কষ্ট করে তুমি ঘর থেকে বের হয়ে দেখো, দেখতে পারবে দুনিয়াটা কত কঠিন। আসলে তুমি আর আমি আমাদের বাপের হোটেলে খাচ্ছি, এই জন্য কখনো টের পাচ্ছি না। তুমি একটা রিক্সাওয়ালার দিকে তাকিয়ে দেখো, সেই রোদের মধ্যেও তার কাজ করে যাচ্ছে। তুমি একটা ফেরিওয়ালার দিকে তাকিয়ে দেখো, সে এই গরমের মধ্যে এত ভারী বোঝা নিয়েও দিনের পর দিন ফেরি করে চলেছে। তুমি তোমার বাসার পাশের হোটেলের কর্মচারীর দিকে তাকিয়ে দেখো, সে তার কাজ করে যাচ্ছে। তুমি আশেপাশে কোনো বিল্ডিং এ কনস্ট্রাকশন ওয়ার্কারদের দেখো, এই প্রচন্ড গরমে কিভাবে তারা তাদের কাজগুলো করে যাচ্ছে। তাদের তো তোমার মতো এত ডিপ্রেশন নাই। তারা তো কখনো বলে না, বা তাদের এটা বলার কোনো অপশনই নাই যে আজকে ভালো লাগছে না, কালকে করব বা পরশুদিন থেকে শুরু করব। তুমি ভাবছো তোমার কাছে কিছুই নেই, কিন্তু তুমি এখন যে অবস্থায় আছো, তোমার এরকম জীবনের স্বপ্ন ওই রিক্সাওয়ালা, ওই ফেরিওয়ালা বা তোমার ওই হোটেলের কর্মচারীর স্বপ্নের জীবন। তোমার একটাই জীবন ভাই। তুমি ভাবছো কাল শুরু করবে বা পরশু শুরু করবে। এমন হাজার হাজার মানুষ কবরে শুয়ে আছে যারা ভাবছিল তাদের কাছে অনেক সময় আছে বা তারা কালকে থেকে শুরু করবে। আসলে তোমার আমার সময় খুবই সীমিত, আমাদের কাছে কখনোই অফুরন্ত সময় নেই। আচ্ছা, এখন আসা যাক তুমি কিভাবে তোমার মোটিভেশন ধরে রাখবে। দেখো, এই ভিডিওটা দেখার পর থেকে তুমি খাতা কলম নিয়ে বসে যাও। তুমি যেই কাজটাই করার কথা ভাবছো, হয়তো তোমার পড়াশোনা জমে আছে, হয়তোবা তুমি ডিজিটাল মার্কেটিং শিখতে যাচ্ছ, অথবা তুমি এআই টুলসগুলো শিখতে চাচ্ছ, জাস্ট শুরু করে দাও এখনই। তুমি তোমার হেলথের উপর কাজ করতে চাও, তুমি এখনই 10টা পুশ আপ দিয়ে শুরু করো। এই এক্সকিউজ দিও না যে তোমার জিমে যাওয়ার টাকা নেই। তুমি এই সকালবেলা 30 মিনিট দৌড়াও। অনেকেই বলে তুমি টানা 3 মাস বা 6 মাস একটি কাজ মনোযোগ দিয়ে করো। আমি তোমাকে 3 মাস বা 6 মাস করার কথা বলছি না, তুমি জাস্ট 3 দিন টানা মনোযোগ দিয়ে তোমার কাজটি করো। যখন তুমি 3 দিন তোমার কাজটি করতে পারবে, তখন তোমার মধ্যে আলাদা একটা কনফিডেন্স চলে আসবে। টানা 3 দিন মনোযোগ ধরে রাখার পর তুমি টার্গেট নাও যে তুমি আগামী 6 দিন কাজটি টানা করবে। 6 দিনের পর তুমি টার্গেট নাও যে তুমি আগামী 9 দিন টানা কাজটি করবে। আর এইভাবে তুমি 3 দিন করে তোমার কাজের পরিসর বাড়াও। এভাবে যদি তুমি চালাতে পারো, তাহলে তুমি তোমার কাজের প্রতি এতটাই মজা পেয়ে যাবে যে তোমার দুনিয়ার কোনো মোটিভেশনারি দরকার পড়বে না। কিন্তু একটি শর্ত হচ্ছে, তোমার কোনো রেজাল্টের আশা করা যাবে না। যখন তুমি তোমার গোল অ্যাচিভ করার যোগ্য হয়ে উঠবে, এই ইউনিভার্স তোমাকে অটোমেটিক সেই জিনিসটা দিয়ে দেবে। না তো তুমি ফোর্স করে অনেক তাড়াতাড়ি রেজাল্ট আনতে পারবে বা কোনো কিছু বদলাতে পারবে। তুমি জাস্ট তোমার কাজটি করে যাও। আসলে মোটিভেশন বলতে কিচ্ছু হয় না। হয়তো তুমি একটা ভিডিও দেখে মোটিভেটেড হয়ে আজকে একটি কাজ শুরু করলে, কিন্তু আগামীকাল তুমি এই মোটিভেশনটা নাও পেতে পারো। কিন্তু যখন তুমি তোমার কাজের প্রতি মজা পেতে শুরু করবে, তোমার কাজের প্রতি তুমি অবসেসড হয়ে যাবে, তখন দুনিয়ার কেউই তোমাকে এই কাজ থেকে থামাতে পারবে না।
তুমি হয়ে উঠবে আনস্টপেবল। তোমার একটাই জীবন, তুমি কি এই জীবনে বাকি সবার মতো এভারেজ হয়ে থাকতে চাও, বা এভারেজ হয়ে তোমার জীবনটা কাটিয়ে দিতে চাও, নাকি তুমি হয়ে উঠতে চাও সবার থেকে সেরা, সবার থেকে ইউনিক? সেটা তোমারই ডিসাইড করতে হবে। তোমার জীবনের গল্প তোমারই লিখতে হবে, আর সেটা শুরু হোক তোমার ডিসিশন নেওয়ার মাধ্যমে। তুমি এখনই ঠিক করো যে তুমি তোমার গল্পটা কিভাবে সাজাবে। তোমার জীবনের গল্পের তুমিই নায়ক। তুমি কি হয়ে উঠবে বা কি হতে চাও সেটা একান্ত তোমারই সিদ্ধান্ত। তাই আর সময় নষ্ট না করে শুরু করে দাও আজকে থেকেই। আর তোমার যে কোনো বিষয়ে যে কোনো ধরনের হেল্প লাগলে তুমি কমেন্ট বক্সে বলে যেতে পারো। আমি আমার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করব তোমাকে হেল্প করার। আর আমার জীবনও ছিল অনেক এভারেজ, ছিল অনেক প্রতিবন্ধকতা, কিন্তু আমি সেই সব বাধাগুলো কাটিয়ে কিভাবে আমার জীবনটা সাজিয়েছি সেটা তুমি জানার জন্য চোখ রাখতে পারো আমার চ্যানেলে। আর মানুষকে করা হেল্প সবসময় দ্বিগুণ হয়ে আমাদের কাছে ফিরে আসে, তাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার মাধ্যমে আমাকে হেল্প করতে পারো। আর তুমি কোন কাজটি শুরু করতে যাচ্ছ সেটি লিখে যাও কমেন্ট বক্সে। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো আর তোমার স্বপ্নের উপর কাজ করো।